দেশের জাতীয় মহাসড়কের সংখ্যা ৬৬টি। ওজন স্কেল রয়েছে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। ব্যবসায়ীরা বলছেন, এটা চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে বাণিজ্যিক বৈষম্য এবং চাক্তাই খাতুনগঞ্জের ব্যবসায়ীদের জন্য গলার ফাঁস। সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকায় গাড়ির ওজন স্কেল বসানোর আগে ৬ চাকার গাড়িতে অন্তত ৩০ টন পণ্য পরিবহন করা যেত। এখন ১৩ টনের বেশি নিলেই জরিমানা গুনতে হয়। তাতে পরিবহন ভাড়া দ্বিগুণ হওয়ায় চট্টগ্রামের মালামাল বাজারজাত করতে পাইকাররা আগ্রহ হারাচ্ছেন। তবে স্কেলের দায়িত্বরতদের সাথে আঁতাত করে কেউ কেউ অতিরিক্ত মালামাল পরিবহন করেন বলেও অভিযোগ রয়েছে। বাংলাদেশের কোনো মহাসড়কে কোনো স্কেল বসানো হয় নাই। স্কেল শুধু বসানো হয়েছে আমাদের চট্টগ্রামের মহাসড়কে, যে আমাদের যে ঐতিহ্য যেটা আছে এটা যেন বিনষ্ট হয়। একটা গোষ্ঠী এটা কাজ করেছে। আমাদের ধারণা না হয় বাংলাদেশে কোথাও স্কেল নাই। টাকা দিলে মাল ৩০ টন চলে যাচ্ছে, ৪০ টন চলে যাচ্ছে। টাকা না দিলে আপনার ১৩ টন উপরে যাচ্ছে না। টাকাটা যদি সরকার যদি পেত তাহলে কোনো সমস্যা ছিল না। এটা তো আমাদের একটা বিষয়। জাহাজের থেকে আপনার লাইটার যুগে মাল চলে যাচ্ছে নোয়াপাড়া, মাল চলে যাচ্ছে ঢাকা। তার মূল কারণটা হচ্ছে আমাদের স্কেল এখানে ১৩ টন মাল পণ্য পরিবহন খরচ ১৩ টনের বাবদ ৪০,০০০ টাকা। এক গাড়ি মাল খুলনা আমার চট্টগ্রাম থেকে নিতে গেলে ৪০,০০০ টাকা ভাড়া, অথচ ওরা নোয়াপাড়া থেকে ২০ টন মাল নিচ্ছে ১২,০০০ টাকা। আমরা ২ গাড়ি মাল খুলনা যশোর বিক্রি করেছি, কিন্তু ওরা আমাদের সাথে সদাই করার পরও ক্যান্সেল করে দিয়েছে পণ্য পরিবহনের ভাড়ার কারণে। সংকটে পড়েছে নৌবাণিজ্য। কয়েক বছর আগেও চাক্তাই খালের একটি ঘাটে মাসিক ২০,০০০ টাকা ভাড়া দিয়ে মালবাহী কার্গো পণ্য উঠানামা করত। ২৪টি ঘাট বন্ধ হয়ে এখন চাক্তাই খালের মুখে কর্ণফুলী নদীতে থাকা ২টি ঘাটে মালামাল উঠানামা করা হয়। এতে খরচ বেড়েছে ৩ গুণ। অবশ্য সিডিএ বলছে, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হলে চাক্তাই খালের নৌবাণিজ্য আবার শুরু হবে, জলাবদ্ধতাও দূর হবে। একসময় আমাদের এই চাক্তাই খাল দিয়ে মানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো 50% আমদানি রপ্তানি হতো, বিশেষ করে সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, মহেশখালী, কুতুবদিয়া নৌপথে জিনিসগুলা আনা নেওয়া করা যেত, আর বাকি 50% হতো ট্রাকের মাধ্যমে। কিন্তু এখন বর্তমানে চাক্তাই খালের ব্যবসা বলতেও নেই। আর বিশেষ করে আমাদের চাক্তাই খালের মোহনাতে যেটা সুইচ গেট নির্মাণ করলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে, এটা অনেকটা ছোট। এই সুইচ গেটটা